আজকে আমি বানাবো মেয়োনিজ। তো ফার্স্টে আমি এখানে ডিম পোচ করে নিচ্ছি। এখানে হাঁসের ডিম দিয়েছি, মাঝখান দিয়ে একটু ভেঙে দিচ্ছি। এখন ডিমটাকে উল্টে দিচ্ছি, এক পিঠ হয়ে গেছে। আর এর সাথে আমি 2টো রসুন আর 3টা কাঁচামরিচও দিয়ে দিছি। একটু হালকা ভেজে নিলে ফ্লেভারটা ভালো আসবে। ডিম পোচ আমার হয়ে গেছে। এখন এই যে ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। এখন রসুন আর কাঁচামরিচটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নিলাম। এই যে হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। কি একটা অবস্থা, একটা একটা করে উঠাচ্ছি। আমার তো আর ভালো লাগতেছে না রে। আরে জলদি করে উঠ। আচ্ছা যাই হোক, কাঁচামরিচগুলো আমি এখন তুলে নিলাম। এখন আমি চলে যাব এটার সাথে আরো কিছু জিনিস মিক্স করতে। তো ফার্স্টে আমি গোলমরিচ দিয়ে দিলাম, এরপরে দিচ্ছি চিলি ফ্লেক্স, এরপরে দিব চিনি। এখানে 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি গুঁড়া দুধ, এখানে 1 চামচ দিলাম। তারপরে আরো 1 চামচ দিলাম। এরপরে দিচ্ছি একটু লবণ, হ্যাঁ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি সয়াবিন তেল। এরপরে দিব অল্প একটু পানি। এখন এটা আমি ব্লেন্ডার করব। তো ঢাকনা দিয়ে ঢেকে ব্লেন্ডার করতে নিয়ে যাচ্ছি। এই যে ব্লেন্ডার করে নিয়ে আসলাম, শালার উপর দিয়ে আবার কি উঠে আসছে। আচ্ছা যাই হোক, এখন একটা কাচের জার নিয়ে আসছি আমি, এটার ভিতরে রেখে দিব। ফ্রিজে রেখে অনেকদিন খাওয়া যাবে। এখন চামচ দিয়ে এটার ভিতরে এগুলো ঠেলে দিচ্ছি। এই মেয়োনিজটা আমার কাছে খুবই ভালো লাগে। ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে যে কোনো পাকোড়া, মোগলাই এগুলো দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমি মাঝে মাঝে পাউরুটির সাথে দিয়েও মেয়োনিজটা খাই। মাঝে মাঝে বানিয়ে ফ্রিজে রেখে দেই, কয়েকদিন যায় আর কি। এই যে আমি সবটুকু কাচের জারটায় তুলে নিলাম। তো আজকে সন্ধ্যাবেলা আমি পাকোড়া বানিয়েছিলাম, ওটা দিয়ে আজকে এই মেয়োনিজটা ট্রাই করব। এই মেয়োনিজটা কিন্তু অনেক ঝাল ঝাল হয়েছিল, আর রসুনের কারণে অনেক স্ট্রং একটা ছিল। তো এই যে এইটুকুনি হয়েছে, তো এতেই আমার হয়ে যাবে। এখন আমি চলে যাব পাকোড়া খেতে। তো এই দিকটায় আমি একটা ফ্রিজে মেয়োনিজ নিয়ে নিলাম পাকোড়া খাওয়ার জন্য। তো এই হচ্ছে আমার বাঁধাকপির পাকোড়া। এই বাঁধাকপোড়া দিয়ে মেয়োনিজটা, উফ, সেই স্বাদ। এক কামড় দিতেই মানে কি বলবো, অনেক মজা হয়েছিল গাইস। কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে।